আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষিপ্ত হামদ ও সানার পর আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাচ্ছি, রমজানের গুরুত্ব। রমাদান একটি গুরুত্বপূর্ণ মাস, একটি বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার সকল পাপগুলোকে মোচন করে দেন। রমাদান শব্দটি রমাদ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, সারকার করে ফেলে দেওয়া। অর্থাৎ এই রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দার যত পাপ রয়েছে সব মুছে সারকার করে দিয়ে দেন, পুড়িয়ে সারকার করে ফেলে দেন। প্রিয় দর্শক, রমজান মাস একটি বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে দীর্ঘ 1 মাস সিয়ামকে ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করে দিয়েছেন এই রমজান মাসে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 183 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরও উপর ফরজ করে দেওয়া হয়েছিল, তবে তাদের সিয়ামের ধরনটা ছিল ভিন্ন। কেন ফরজ করে দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, যাতে করে এই সিয়ামের মাধ্যমে যেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন হয়। এই জন্য আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। যেমন আজকে রমজান মাস, আজকে আমরা তারাবির সালাত আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের দিনের মধ্যে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর। আমরা অনেক পাপ করে থাকি, আমরা কেউ বলতে পারবো না যে পাপ করি নাই। এই রমজান মাস আল্লাহ তাআলা, আগেই বলেছিলাম, আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার পাপগুলোকে মোচন করে দেন। তাহলে আমরা অবশ্যই ঈমানের সাথে সওয়াবের আশায় এটি পালন করব। সম্মানিত উপস্থিতি, তার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি রাতে কিয়াম করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তারও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই রমজান মাসের ফজিলত অনেক রয়েছে। সাহরি করতে হবে আমাদেরকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা সাহরি করো, ফাইন্না ফিস সুহুরি বারাকা, নিশ্চয়ই সাহরির মধ্যে বারাকাত রয়েছে। এই রমজান মাসে অনেক গুরুত্ব রয়েছে। তাই পরিশেষে সকলেই আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রমজান মাসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন, সিয়াম পালন করার মাধ্যমে, এবং যত আমল রয়েছে সব করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।